তো চলে আসলাম স্ক্রিনে। এখন আমার থেকে করতে হবে প্লে স্টোর যেতে হবে। প্লে স্টোর যাওয়ার পর আপনি সার্চ বক্সে নেটিস রাউটার অ্যাপ লিখে সার্চ করতে পারেন। আপনার সামনে এই অ্যাপসটা আসবে, দেখেন মাই নেটিস ইজিলি ম্যানেজ ইউর নেটিস। ঠিক আছে, এটা ইনস্টল দিবেন। এই যে এই রাউটার এই অ্যাপসটা। তো আমার অ্যাপস ইনস্টল হয়ে গেছে। এখন আমার থেকে যেটা করতে হবে ওপেন দেওয়ার পরে আপনার কাছে হুবহু ইন্টারফেসটা আসবে, কারণ এটা হচ্ছে আপনার অ্যাডমিন ইউজার নেম এবং পাসওয়ার্ড লাগবে। অ্যাডমিন ইউজার নেম এবং পাসওয়ার্ড ছাড়া আপনি রাউটার অ্যাক্সেস করতে পারবেন না। তো আমার ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, আমার পাসওয়ার্ড হচ্ছে ওকে। এটা আপনার রাউটারে আপনি যখন কনফিগার করবেন, নেটিস রাউটারের যদি আপনার অ্যাডমিন সেট করা থাকে বা অ্যাডমিন পাসওয়ার্ড যদি থাকে, তাহলে আপনার অ্যাডমিন পাসওয়ার্ড আর ইউজার নেম যেটা থাকে সেটাতে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পর আপনার কাছে হুবহু ইন্টারফেসটা আসবে। এই ইন্টারফেসটা আসার পরে আপনার থেকে যাইতে হবে টুলসে যাওয়ার পর এখানে দেখেন নেটওয়ার্ক নেম অ্যান্ড পাসওয়ার্ড, চেঞ্জ নেম SSID পাসওয়ার্ড অফ ইউর ওয়াইফাই নেটওয়ার্ক, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এই শুভ ইন্টারফেসটা আসবে। এখন এই ইন্টারফেসটা আসার পরে দেখেন আমার যে আমার নেটওয়ার্কের নাম হচ্ছে টেকনোলজি প্লাস। দেখতেছেন টেকনোলজি প্লাসে আমার নেটওয়ার্কটা কানেক্টিভিটি আছে। তো আমার যে বর্তমানে পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড। ঠিক আছে, এখন যদি আমি নামটা চেঞ্জ করতে চাই, মানে আমি আমার এই নামটা চেঞ্জ করে দিব, আমার কাছে এই নামটা ভালো লাগতেছে না, তো আমি বাংলাদেশ দিলাম। পাসওয়ার্ডের সাথে আমি আরও কয়েকটা লেটার বাড়াই দিলাম, 1 2 দিলাম। দেওয়ার পরে এখন আমার আগে যেগুলো ছিল ওগুলো যদি আমি চেঞ্জ করতে চাই, তখন আমার থেকে দিতে হবে কি সেভ দেওয়ার সাথে সাথে একটু দেখেন আমার এখানে ওয়াইফাইটা ডিসকানেক্টেড হয়ে গেছে। ডিসকানেক্টেড হয়ে যাওয়ার পরে দেখেন এখানে বাংলাদেশ নামে একটা নেটওয়ার্ক চলে আসছে। তারপরে এখানে আমার অ্যাপস থেকে আমাকে নো রাউটার অ্যাপ পাওয়া, আমার অ্যাপস থেকে আমার বের করে দিছে। ঠিক আছে, তো আমার তো এখন আবার যেটা করতে হবে, আমার এই বাংলাদেশ রাউটারটা কানেক্ট করতে হবে। 1 2 এখন আমার নেটওয়ার্কের নাম বাংলাদেশ চলে আসছে। ঠিক আছে, আমি অ্যাপসটার ভিতরে আবার ঢুকার পরে দেখেন এই আমি এখন টুলসে যাওয়ার পর নেটওয়ার্ক নেম দেখি কি আছে। দেখেন এখন বাংলাদেশ আর পাসওয়ার্ড যেটা সেটাই আছে। তো এটাই যে আপনি এক ক্লিকে, একদম সিম্পল একটা বিষয়, যে এক ক্লিকে আপনি কিভাবে আপনার ইউজারদেরকে ইউজার নেম এবং পাসওয়ার্ড চেঞ্জ করে দিবেন, আপনার ওয়াইফাই নেম এবং পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবেন সেটাই। আর এটাতে আমি আরেকটা জিনিস অ্যাড করে দিচ্ছি। আপনার যদি কোনো সাইট ব্লক করতে হয়, যেমন ধরেন এক্সাম্পল যেমন ধরেন আপনি এখানে একটা সাইট ব্লক করে দিবেন। ঠিক আছে, তো আপনি www.facebook.com বা ইউটিউব, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। ঠিক আছে, www. দিয়ে আপনি youtube.com বা অনেকগুলো সার্ভার আছে, যেমন ধরুন আমরা চাই যে আমাদের ডিভাইস থেকে এই সার্ভারগুলো যদি কানেক্টিভিটি না হয়, সার্ভারগুলোতে যে অ্যাক্সেস করা না যায়, সেই সার্ভারগুলো চাইলে আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। যেমন বিভিন্ন ধরনের সাইট, অনেকে চায় যে আমার বাচ্চা কাচ্চা এই সাইডে না ঢুকুক, মানে বুঝতেছুন তো, আমি জিনিসটা ভেঙে বলতেছি না। যেমন অবৈধ কিছু সাইট আছে, যদি চান আপনি ব্লক করে রাখবেন, এই সাইটগুলোতে আমার বাচ্চা কাচ্চা ঢুকবে না, বাসায় বা ফ্যামিলি বড় ভাই বা ছোটো, আপনি বড় ভাই ইউজ করতেছেন, ছোটো ভাইরা না ঢুকুক। ঠিক আছে, তো সেই জন্য চাইলে আপনি কী করতে পারেন, এখানে www. দিয়ে পার সাইটগুলো কী করে দিতে পারেন, লিখিয়ে দিয়ে এখানে সাবমিট দিলে কি ওই সাইটগুলো ব্লক হয়ে যাবে। আপনার রাউটার থেকে, আপনার নেটওয়ার্ক থেকে আর কি ওই সাইটগুলো অ্যাক্সেস করা যাবে না। তো জাস্ট আমি দুটো জিনিস আপনাকে দেখাই দিলাম যে কীভাবে আপনি এই অ্যাপসের মাধ্যমে আপনার ওয়াইফাই নেম এবং পাসওয়ার্ড চেঞ্জ করবেন এবং যে কোনো ওয়েবসাইট আপনি ব্লক করে দিবেন। তো আশা করি সবাই বুঝছেন। না বুঝতে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, না লাগলে ডিসলাইক।